আপনি কি আরবি ভাষা শিখতে চান? আরবি ভাষা শেখার জন্য আগ্রহী? তাহলে তো এই ভিডিওটি আপনার জন্য। বিদেশে টিকে থাকতে হলে শুধুই পরিশ্রম নয়, জানতে হয় স্থানীয় ভাষা। আরবি ভাষা না জানার কারণে প্রতিদিন কত ছোটোখাটো সমস্যায় পড়েছেন ভাবুন একবার। তাই আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি কিভাবে খুব সহজে আরবি ভাষা শেখা যায়। ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখলেই আপনি শিখে যাবেন একদম সম্পূর্ণ আরবি ভাষা। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমে রয়েছে আমি সব সময় বেশি কাজ করি। এর আরবি বাক্য আনা আলাতুল শগল ওয়াজেদ। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, শগল অর্থ কাজ করা, ওয়াজেদ অর্থ হচ্ছে বেশি। আমি সব সময় বেশি কাজ করি। এর আরবি বাক্য আনা আলাতুল শগল ওয়াজেদ। এখন যদি আপনি বলতে চান যে সে সব সময় বেশি কাজ করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আলাতুল শগল ওয়াজেদ। হুয়া আলাতুল শগল ওয়াজেদ। আবার যদি বলতে চান যে তুমি সব সময় বেশি কাজ করো, তখন এর আরবি বাক্য হবে ইনতা আলাতুল শগল ওয়াজেদ। ইনতা আলাতুল শগল ওয়াজেদ। আমি এখন মালপত্র কিনব। এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা ইস্তেরি সামান। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ হচ্ছে ক্রয় করা, কিনা বা কিনব, আর সামান অর্থ হচ্ছে মালপত্র। আমি এখন মালপত্র কিনব। এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা ইস্তেরি সামান। এখন মনে করেন আপনি ওই যে আগের মতো যদি বলতে চান যে সে এখন মালপত্র কিনবে, তখন এর আরবি বাক্য হবে আলহিন হুয়া ইস্তেরি সামান। আলহিন হুয়া ইস্তেরি সামান। আবার যদি বলতে চান যে তুমি এখন মালপত্র কিনবে, তখন এর আরবি বাক্য হবে আলহিন ইনতা ইস্তেরি সামান। আলহিন ইনতা ইস্তেরি সামান। আগে চুক্তি করো। এর আরবি বাক্য হচ্ছে আওয়াল সাউই ইত্তেফাক। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, সাউই অর্থ করা বা করো, ইত্তেফাক অর্থ হচ্ছে চুক্তি। আগে চুক্তি করো। এর আরবি বাক্য আওয়াল সাউই ইত্তেফাক। একটা পানির দাম কত? এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ ময়া কাম ফুলুস। এখানে ওয়াহেদ অর্থ হচ্ছে এক বা একটা, ময়া অর্থ হচ্ছে পানি, কাম অর্থ কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা। একটা পানির দাম কত? এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ ময়া কাম ফুলুস। ওয়াহেদ ময়া কাম ফুলুস। তুমি বাইরে দাঁড়াও। এর আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়াকগেফ বাররা। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াকগেফ অর্থ হচ্ছে দাঁড়াও বা দাঁড়ানো, বাররা অর্থ হচ্ছে বাইরে। তুমি বাইরে দাঁড়াও। এর আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়াকগেফ বাররা। আমি দুঃখিত বস। এর আরবি বাক্য হচ্ছে আনা আসিফ ইয়া মুদির। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ হচ্ছে দুঃখিত, ইয়া মুদির অর্থ হচ্ছে মালিক অথবা বস। আমি দুঃখিত বস। এর আরবি বাক্য হচ্ছে আনা আসিফ ইয়া মুদির। কিভাবে বাংলো এটা? এর আরবি বাক্য হচ্ছে কেফ কাসার হাদা। এখানে কেফ অর্থ কিভাবে, কাসার অর্থ হচ্ছে ভাঙা বা ভাঙলো, হাদা অর্থ হচ্ছে এটা। কিভাবে বাংলো এটা? এর আরবি বাক্য হচ্ছে কেফ কাসার হাদা। এখন মনে করেন আপনি বলতে চান যে কিভাবে ভাঙলো ওটা, এটা না বলে বলতে চান যে ওটা, তখন এর আরবি বাক্য হবে কেফ কাসার হুনাক। কেফ কাসার হুনাক। কারণ কি, হুনাক অর্থ হচ্ছে ওটা, আর হাদা অর্থ এটা। তোমার ফোন নম্বর দাও। এর আরবি বাক্য হচ্ছে জিব রগম জাওয়াল ইনতা। এখানে জিব অর্থ হচ্ছে দাও, রগম অর্থ হচ্ছে নাম্বার, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল বা ফোন, আর ইনতা অর্থ হচ্ছে তোমার। তোমার ফোন নম্বর দাও। এর আরবি বাক্য হচ্ছে জিব রগম জাওয়াল ইনতা। এখন আপনি যদি বলতে চান যে তার ফোন নম্বর দাও, তখন এর আরবি বাক্য হবে জিব রগম জাওয়াল হুয়া। হুয়া অর্থ কি তার, আবার সেও হয়। বাক্যের প্রয়োজনে আপনি যখন যেটা ব্যবহার করেন, তাহলে তার ফোন নম্বর দাও। এর আরবি বাক্য হচ্ছে জিব রগম জাওয়াল হুয়া। সামনে দেখো না পিছে দেখুন। এর আরবি বাক্য হচ্ছে মাই শোফ গিদ্দাম শোফ অরা। এখানে মাই শোফ অর্থ হচ্ছে দেখো না, গিদ্দাম অর্থ হচ্ছে সামনে, শোফ অর্থ দেখা বা দেখো, অরা অর্থ হচ্ছে পিছনে। সামনে দেখো না পিছে দেখুন। এর আরবি বাক্য হচ্ছে মাই শোফ গিদ্দাম শোফ অরা। এটা ভালো আমি জানি। এর আরবি বাক্য হচ্ছে হাদা কয়েস আনা আরেফ। এখানে হাদা অর্থ এটা, কয়েস অর্থ হচ্ছে ভালো, আনা অর্থ আমি,
আরেফ অর্থ জানা বা জানি, এটা ভালো আমি জানি, এর আরবি বাক্য হচ্ছে হাদা কয়েস আনা আরেফ। এখন মনে করেন আপনি বলতে চান যে ওটা ভালো আমি জানি, তখন এর আরবি বাক্য হবে হুনাক কয়েস আনা আরেফ। তখন হবে কি হুনাক কয়েস আনা আরেফ। আবার যদি আপনি নিজেকে না বলে অন্য কিনে বলতে চান, যেমন এটা ভালো সে জানে, তখন এর আরবি বাক্য হবে হাদা কয়েস হুয়া আরেফ। হাদা কয়েস হুয়া আরেফ। দেখো এটা ভালো কিনা, এর আরবি বাক্য হচ্ছে সুফ হাদা জেন ওয়ালালা। এখানে সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, হাদা অর্থ এটা, জেন অর্থ ভালো, ওয়ালালা অর্থ হচ্ছে কিনা। দেখো এটা ভালো কিনা, এর আরবি বাক্য হচ্ছে সুফ হাদা জেন ওয়ালালা। সুফ হাদা জেন ওয়ালালা। কাজ নেই এখানে কি করো, এর আরবি বাক্য হচ্ছে মাফি শগল এস সৌই হানা। এখানে মাফি শগল অর্থ কাজ নেই, এস অর্থ হচ্ছে কি, সৌই অর্থ করা বা করো, হ্যানা অর্থ এখানে। কাজ নেই এখানে কি করো, এর আরবি বাক্য হচ্ছে মাফি শগল এস সৌই হ্যানা। এস সৌই হ্যানা। আজকে সব কাজ শেষ, এর আরবি বাক্য হচ্ছে আলিয়া কুল্লু শগল খালাস। এখানে আলিয়া অর্থ হচ্ছে আজকে, কুল্লু অর্থ সব, শগল অর্থ কাজ, খালাস অর্থ হচ্ছে শেষ। আজকে সব কাজ শেষ, এর আরবি বাক্য হচ্ছে আলিয়া কুল্লু শগল খালাস। এখন মনে করেন আপনি বলতে চান যে আগামীকালকে সব কাজ শেষ, তখন এর আরবি বাক্য হবে বুকরা কুল্লু শগল খালাস। কারণ কি বুকরা অর্থ হচ্ছে কালকে। আবার যদি বলতে চান যে আগামী পরশু সব কাজ শেষ, তখন এর আরবি বাক্য হবে বাদ বুকরা কুল্লু শগল খালাস। বাদ বুকরা কুল্লু শগল খালাস। কারণ কি বাদ বুকরা অর্থ কি আগামী পরশু। বস আমি জানি না, এর আরবি বাক্য হচ্ছে মুদির আনা মাফি মালুম। এখানে মুদির অর্থ মালিক বা বস, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ হচ্ছে জানি না। বস আমি জানি না, এর আরবি বাক্য হচ্ছে মুদির আনা মাফি মালুম। আগামীকাল আমার অফিসে আসবে, এর আরবি বাক্য হচ্ছে বুকরা ইজি আনা মাকতাব। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, ইজি অর্থ আসা বা আসবে, আনা অর্থ আমার, মাকতাব অর্থ হচ্ছে অফিসে। আগামীকাল আমার অফিসে আসবে, এর আরবি বাক্য বুকরা ইজি আনা মাকতাব। বুকরা ইজি আনা মাকতাব। কাজ শেষ হলে টাকা পাবে, এটার আরবি বাক্য হচ্ছে শগল খালাস বাদান হাসেল ফুলুস। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, খালাস অর্থ শেষ, হাসেল অর্থ পাওয়া বা পাবে, ফুলুস অর্থ হচ্ছে টাকা। কাজ শেষ হলে টাকা পাবে, এর আরবি বাক্য হচ্ছে শগল খালাস বাদান হাসেল ফুলুস। কত টাকা তুমি চাও, এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ চাও বা দরকার, ইনতা অর্থ হচ্ছে তুমি। কত টাকা তুমি চাও, এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস আবগা ইনতা। কাম ফুলুস আবগা ইনতা। বস আমার টাকা দরকার, এর আরবি বাক্য হচ্ছে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ হচ্ছে বস বা মালিক, আনা অর্থ আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। বস আমার টাকা দরকার, এর আরবি বাক্য হচ্ছে মুদির আনা আবগা ফুলুস। এখন মনে করেন আপনি বলতে চান যে বস আমার কাজ দরকার, তখন এর আরবি বাক্য হবে মুদির আনা আবগা শগল। কারণ কি ফুলুসের জায়গায় আমি বসিয়েছি শগল, আর শগল অর্থ হচ্ছে কাজ। তাহলে বস আমার কাজ দরকার, এর আরবি বাক্য হবে মুদির আনা আবগা শগল। আমার কাজ একদম ঠিকঠাক, এর আরবি বাক্য হচ্ছে আনা শগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার, শগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ হচ্ছে একদম ঠিকঠাক অথবা খুব ভালো। আমার কাজ একদম ঠিকঠাক, এর আরবি বাক্য হচ্ছে আনা শগল মিয়া মিয়া। আনা শগল মিয়া মিয়া। বস এখন অফিসে আছে, এর আরবি বাক্য হচ্ছে আলহিন মুদির মওজুদ মক্তব। এখানে আলহিন অর্থ এখন, মুদির অর্থ হচ্ছে বস, মওজুদ অর্থ আছে, মক্তব অর্থ হচ্ছে অফিসে। বস এখন অফিসে আছে, এর আরবি বাক্য হচ্ছে আলহিন মুদির মওজুদ মক্তব। এই কাজের দায়িত্ব তোমার, এর আরবি বাক্য হচ্ছে হাদা শগল মাসুল ইনতা। এখানে হাদা অর্থ এই, শগল অর্থ কাজ, মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব, ইনতা অর্থ তোমার। এই কাজের দায়িত্ব তোমার, এর আরবি বাক্য হচ্ছে হাদা শগল মাসুল ইনতা। ঠিক আছে আমাকে নতুনটা দাও, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব আতেনি জেদিদ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আতেনি অর্থ হচ্ছে আমাকে দাও, জেদিদ অর্থ হচ্ছে নতুন। ঠিক আছে আমাকে নতুনটা দাও, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব
আতিনি জেদিদ। নতুনটার 2 বছর গ্যারান্টি আছে। এর আরবি বাক্য হচ্ছে জেদিদ ফি দামান ইতনিন সানা। এখানে জেদিদ অর্থ হচ্ছে নতুনটার, ফি অর্থ আছে, দামান অর্থ হচ্ছে গ্যারান্টি, ইতনিন অর্থ 2, সানা অর্থ হচ্ছে বছর। নতুনটার 2 বছর গ্যারান্টি আছে। এর আরবি বাক্য জেদিদ ফি দামান ইতনিন সানা। কিন্তু একটু সস্তা। এর আরবি বাক্য হচ্ছে লেকিন সোয়াই রাখিস। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, সোয়াই অর্থ একটু, রাখিস অর্থ হচ্ছে সস্তা। কিন্তু একটু সস্তা। এর আরবি বাক্য লেকিন সোয়াই রাখিস। লেকিন সোয়াই রাখিস। পুরানটার গ্যারান্টি নাই। এর আরবি বাক্য হচ্ছে গেদিম মাফিনা দামান। এখানে গেদিম অর্থ হচ্ছে পুরানটার, মাফি দামান অর্থ গ্যারান্টি নাই। পুরানটার গ্যারান্টি নাই। এর আরবি বাক্য হচ্ছে গেদিম মাফি দামান। গেদিম মাফি দামান। পুরান নতুন সব আছে। এর আরবি বাক্য হচ্ছে জেদিদ গেদিম কুল্লুফি। এখানে জেদিদ অর্থ নতুন, গেদিম অর্থ পুরান, কুল্লু অর্থ সব, ফি অর্থ আছে। পুরান নতুন সব আছে। এর আরবি বাক্য হচ্ছে জেদিদ গেদিম কুল্লুফি। বন্ধু, এটা পুরাতন নাকি নতুন? এর আরবি বাক্য হচ্ছে সাদেক হাদা গেদিম ওয়াল্লা জেদিদ। এখানে সাদেক অর্থ বন্ধু, হাদা অর্থ হচ্ছে এটা, গেদিম অর্থ হচ্ছে পুরাতন, ওয়াল্লা অর্থ নাকি, জেদিদ অর্থ নতুন। বন্ধু, এটা পুরাতন নাকি নতুন? এর আরবি বাক্য হচ্ছে সাদেক হাদা গেদিম ওয়াল্লা জেদিদ। গাড়ির এসি বন্ধ কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা। এখানে লেশ অর্থ কেন, মুকাইফ অর্থ হচ্ছে এসি, সাক্কার অর্থ বন্ধ, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ির। গাড়ির এসি বন্ধ কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা। লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা। আমার একটি এসি লাগবে। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ মুকাইফ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ একটি, মুকাইফ অর্থ এসি। আমার একটি এসি লাগবে। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ মুকাইফ। তোমার কি লাগবে? এর আরবি বাক্য হচ্ছে এশ আবগা ইনতা। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে বা দরকার, ইনতা অর্থ হচ্ছে তোমার। তোমার কি লাগবে? এর আরবি বাক্য হচ্ছে এশ আবগা ইনতা। হ্যাঁ ভাই, টাকা দিন। এর আরবি বাক্য হচ্ছে ইয়া আখো জিব ফুলুস। এখানে ইয়া আখো অর্থ হচ্ছে হ্যাঁ ভাই, জিব অর্থ দাও বা দিন, ফুলুস অর্থ হচ্ছে টাকা। হ্যাঁ ভাই, টাকা দিন। এর আরবি বাক্য হচ্ছে ইয়া আখো জিব ফুলুস। ইয়া আখো জিব ফুলুস। সমস্যা নেই, আপনি আগে বলুন। এর আরবি বাক্য মাফি মুশকিলা ইনতা গুল আওয়াল। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই, ইনতা অর্থ আপনি, গুল অর্থ বলা বা বলুন, আওয়াল অর্থ আগে। সমস্যা নেই, আপনি আগে বলুন। এর আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা ইনতা গুল আওয়াল। আমি আগে কোম্পানিতে কাজ করতাম। এর আরবি বাক্য হচ্ছে আওয়াল আনা শগল শরিকা। এখানে আওয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, শগল অর্থ কাজ করা বা করতাম, শরিকা অর্থ কোম্পানিতে। আমি আগে কোম্পানিতে কাজ করতাম। এর আরবি বাক্য হচ্ছে আওয়াল আনা শগল শরিকা। আমি 5 বছর সৌদি আরব আছি। এর আরবি বাক্য হচ্ছে আনা খামসা সানা মৌজুদ সৌদি আরবিয়া। এখানে আনা অর্থ আমি, খামসা অর্থ 5, সানা অর্থ হচ্ছে বছর, আর মৌজুদ অর্থ আছি, আর সৌদি আরব তো হচ্ছে একটি দেশের নাম। তাহলে আমি 5 বছর সৌদি আরব আছি। এর আরবি বাক্য হচ্ছে আনা খামসা সানা মৌজুদ সৌদি আরবিয়া। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি 2 বছর সৌদি আরব আছি, তখন এর আরবি বাক্য হবে আনা ইতনিন সানা মৌজুদ সৌদি আরবিয়া। আবার যদি বলতে চান যে আমি 1 বছর সৌদি আরব আছি, তখন এর আরবি বাক্য হবে আনা ওয়াহেদ সানা মৌজুদ সৌদি আরবিয়া। এখন মনে করেন আপনি আবার বলতে চান যে সে 5 বছর সৌদি আরব আছে, আমি না বলে বলতে চান কি সে 5 বছর সৌদি আরব আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া খামসা সানা মৌজুদ সৌদি আরবিয়া। হুয়া খামসা সানা মৌজুদ সৌদি আরবিয়া। আমার কি লাভ তোমাকে রেখে? এর আরবি বাক্য হচ্ছে এশ ফায়দা আনা রাকিব ইনতা। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, আনা অর্থ আমার, রাকিব অর্থ রাখা বা রেখে, ইনতা অর্থ তোমাকে। আমার কি লাভ তোমাকে রেখে? এর আরবি বাক্য হচ্ছে এশ ফায়দা আনা রাকিব ইনতা।
তুমি না বেশি কথা বলো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা জিয়াদা গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ হচ্ছে বেশি, আর গিরগির অর্থ বকবক করা বা বেশি কথা বলা। তুমি না বেশি কথা বলো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা জিয়াদা গিরগির। এখন মনে করেন আপনি বলতে চান যে সে না বেশি কথা বলে, তখন এর আরবি বাক্য হবে হুয়া জিয়াদা গিরগির। হুয়া জিয়াদা গিরগির। আবার যদি কারো নাম ধরে বলতে চান, যেমন তামিম না বেশি কথা বলে, তখন এর আরবি বাক্য হবে তামিম জিয়াদা গিরগির। তামিম জিয়াদা গিরগির। আবার যদি বস সম্পর্কে বলতে চান যে বস না বেশি কথা বলে, তখন এর আরবি বাক্য হবে মুদির জিয়াদা গিরগির। মুদির জিয়াদা গিরগির। মুদির অর্থ কি? বস বা মালিক। তুমি না আমার সাথে রাগ করবে না। এর আরবি বাক্য হচ্ছে মাফি জালান ইনতা আনে সাওয়া সাওয়া। এখানে মাফি জালান অর্থ হচ্ছে রাগ করবে না, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। তুমি না আমার সাথে রাগ করবে না। এর আরবি বাক্য হচ্ছে মাফি জালান ইনতা আনা সাওয়া সাওয়া। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি না তার সাথে রাগ করবে না। এখন সাথে টাকা আছে নাকি নেই? এর আরবি বাক্য হচ্ছে আলহিন মৌজুদ ফুলুস আলা মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, মৌজুদ অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, ওয়ালা অর্থ নাকি। এখন সাথে টাকা আছে নাকি নেই? এর আরবি বাক্য হচ্ছে আলহিন মৌজুদ ফুলুস আলা মাফি ফুলুস। সে সব সময় কাজ করবে, সমস্যা নেই। এর আরবি বাক্য হচ্ছে হুয়া আলাতুল শগল মাফি মুশকিলা। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ হচ্ছে কাজ, আর মাফি মুশকিল অর্থ সমস্যা নেই। তাহলে সে সব সময় কাজ করবে, সমস্যা নেই। এর আরবি বাক্য হচ্ছে হুয়া আলাতুল শগল মাফি মুশকিলা। হুয়া আলাতুল শগল মাফি মুশকিলা। সে বিয়ে করেছে 3 মাস হয়। এর আরবি বাক্য হচ্ছে তালাতা শাহার হুয়া সাউই জাওয়াজ। এখানে তালাতা অর্থ হচ্ছে 3, শাহার অর্থ মাস, হুয়া অর্থ সে, সাউই অর্থ করা বা করেছে, জাওয়াজ অর্থ বিয়ে। সে বিয়ে করেছে 3 মাস হয়। এর আরবি বাক্য হচ্ছে তালাতা শাহার হুয়া সাউই জাওয়াজ। তালাতা শাহার হুয়া সাউই জাওয়াজ। টাকা না থাকলে অবশ্যই আমাকে বলবে। এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস লাজিম আনা কালাম। এখানে মাফি ফুলুস অর্থ হচ্ছে টাকা না থাকলে, লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, আনা অর্থ আমাকে, কালাম অর্থ বলা বা বলবে। টাকা না থাকলে অবশ্যই আমাকে বলবে। এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস লাজিম আনা কালাম। এখন মনে করেন আপনি বলতে চান যে টাকা না থাকলে অবশ্যই তাকে বলবে, আমাকে না বলে কি তাকে বলবে, তখন এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস লাজিম হুয়া কালাম। হুয়া অর্থ তাকে অথবা সেই বাক্যের প্রয়োজনে যখন যেটা ব্যবহৃত হয় আর কি। তাহলে মাফি ফুলুস লাজিম হুয়া কালাম। এখন তার সাথে টাকা নাই। এর আরবি বাক্য হচ্ছে আলহিন হুয়া সাওয়া সাওয়া মাফি ফুলুস। আলহিন হুয়া সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই, আর ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। এখন তার সাথে টাকা নাই। এর আরবি বাক্য হচ্ছে আলহিন হুয়া সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখন মনে করেন আপনি বলতে চান যে এখন আমার সাথে টাকা নাই, তার সাথে না বলে কি আমার সাথে, তখন এর আরবি বাক্য হবে আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। হুয়ার জায়গায় কি বসিয়েছি? আনা। তাহলে আর আনা অর্থ হচ্ছে আমি। আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। তার টাকা লাগবে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া আবগা ফুলুস। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। তার টাকা লাগবে। এর আরবি বাক্য হুয়া আবগা ফুলুস। এখন আবার যদি বলতে চান যে তার কাজ লাগবে টাকা না বলে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা শগল। শগল অর্থ কি কাজ। আবার মনে করেন যে তার রুম লাগবে, রুম থাকার জন্য যে রুম, তাহলে যদি বলতে চান যে তার রুম লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা গোরফা। গোরফা অর্থ কি রুম। এখন তার না বলে আবার যদি আপনি আপনার দিকে নিতে চান যে আমার টাকা লাগবে, তখন এর আরবি বাক্য হবে আনা আবগা ফুলুস। আনা অর্থ কি আমার,
আমার রুম লাগবে। এর আরবি বাক্য আনা আবগা গোরফা। আবার আমার কাজ লাগবে। এর আরবি বাক্য আনা আবগা শগল। এভাবে আপনি অনেক অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারবেন। সে কেন কাজে যায় না জানো? এর আরবি বাক্য হচ্ছে হুয়া লেশ মাইরহ শগল মালুম। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, মাইরহ অর্থ যায় না, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো। সে কেন কাজে যায় না জানো? এর আরবি বাক্য হচ্ছে হুয়া লেশ মাইরহ শগল মালুম। হুয়া লেশ মাইরহ শগল মালুম। আমার কথা বুঝো না? এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম মাফি মালুম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মাফি মালুম অর্থ বুঝো না। আমার কথা বুঝো না? এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম মাফি মালুম। এখন মনে করেন আপনি যদি বলতে চান যে তার কথা বুঝো না, এর আরবি বাক্য হচ্ছে হুয়া কালাম মাফি মালুম। হুয়া কালাম মাফি মালুম। আবার যদি বলতে চান যে বসের কথা বুঝো না বা মুদিরের কথা বুঝো না, তখন এর আরবি বাক্য হবে মুদির কালাম মাফি মালুম। মুদির কালাম মাফি মালুম। এখন ঘুমাও কেন? এখন কাজ করবে। এর আরবি বাক্য হচ্ছে লেশ আলহিন নোম। আলহিন শগল। এখানে লেশ অর্থ কেন, আলহিন অর্থ হচ্ছে এখন, নুম অর্থ ঘুমাও বা ঘুমানো, শগল অর্থ হচ্ছে কাজ। এখন ঘুমাও কেন? এখন কাজ করবে। এর আরবি বাক্য হচ্ছে লেশ আলহিন নোম আলহিন শগল। লেশ আলহিন নোম আলহিন শগল। এটা কি? সব সময় ঘুম আর ঘুম। এর আরবি বাক্য হচ্ছে এস হাদা আলাতুন নোম। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, আলাতুল অর্থ হচ্ছে সব সময়, নুম অর্থ হচ্ছে ঘুম। এটা কি? সব সময় ঘুম আর ঘুম। এর আরবি বাক্য হচ্ছে এস হাদা আলাতুল নুম। এস হাদা আলাতুল নুম। এখন মনে করেন আপনি ঘুম না বলে যদি বলতে চান যে এটা কি? সব সময় কাজ আর কাজ। এটা কি? সব সময় কাজ আর কাজের আরবি বাক্য হবে এস হাদা আলাতুল শগল। এস হাদা আলাতুল শগল। এখানে শগল অর্থ কি? কাজ। এখন কয়টা বাজে জানো? এর আরবি বাক্য হচ্ছে আলহিন সা কাম মালুম। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, সা অর্থ হচ্ছে ঘন্টা বাজা, আর কাম অর্থ হচ্ছে কত, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো। এখন কয়টা বাজে জানো? এর আরবি বাক্য আলহিন সা কাম মালুম। আলহিন সা কাম মালুম। তুমি সব সময় বলো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা আলাতুল কালাম। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ হচ্ছে সব সময়, কালাম অর্থ হচ্ছে বলা বা বলো। তুমি সব সময় বলো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা আলাতুল কালাম। ইনতা আলাতুল কালাম। আমি গরিব লোক। এর আরবি বাক্য হচ্ছে আনা নফর মিসকিন। আনা নফর মিসকিন। এখানে আনা অর্থ হচ্ছে আমি, নফর অর্থ হচ্ছে লোক, আর মিসকিন অর্থ হচ্ছে গরিব। আমি গরিব লোক। এর আরবি বাক্য হচ্ছে আনা নফর মিসকিন। এখন মনে করেন আপনি বলতে চান যে সে গরিব লোক, তখন এর আরবি বাক্য হবে হুয়া নফর মিসকিন। হুয়া নফর মিসকিন। হুয়া অর্থ কি? সে। আবার যদি বলতে চান যে তুমি গরিব লোক, তখন এর আরবি বাক্য হবে ইনতা নফর মিসকিন। ইনতা নফর মিসকিন। আমার বউ আছে। এর আরবি বাক্য হচ্ছে আনা ফি হুরমা। আনা ফি হুরমা। এখানে আনা অর্থ হচ্ছে আমার, ফি অর্থ আছে, হুরমা অর্থ হচ্ছে কি? বউ। আমার বউ আছে। এর আরবি বাক্য হচ্ছে আনা ফি হুরমা। আনা ফি হুরমা। আজ কেন যাওনি কাজে? এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম লেশ মাইরুহ শগল। এখানে আলিয়াউম অর্থ আজ, লেশ অর্থ কেন, মাইরুহ অর্থ যাওনি, শগল অর্থ হচ্ছে কাজে। আজ কেন যাওনি কাজে? এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম লেশ মাইরুহ শগল। আলিয়াউম লেশ মাইরুহ শগল। আমার অবশ্যই ভালো কাজ চাই। এর আরবি বাক্য হচ্ছে আনা লাজিম রিদ শগল কয়েস। আনা লাজিম রিদ শগল কয়েস। এখানে আনা অর্থ আমি, লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, আর রিদ অর্থ হচ্ছে চাই, শগল অর্থ কাজ, কয়েস অর্থ কি? ভালো। আমার অবশ্যই ভালো কাজ চাই। এর আরবি বাক্য হচ্ছে
আনা লাজিম রিড শগল কয়েস। আনা লাজিম রিড শগল কয়েস। একটু অপেক্ষা করুন, আমি আসছি। এটার আরবি বাক্য হবে শোয়ে ইন্তেজার আনা ইজি। এখানে শোয়ে অর্থ হচ্ছে একটু বা অল্প, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা আসছি। একটু অপেক্ষা করুন, আমি আসছি এর আরবি বাক্য শোয়ে ইন্তেজার আনা ইজি। শোয়ে ইন্তেজার আনা ইজি। বাবলু তাড়াতাড়ি কাজ করো, এখানে দেখো সব আবর্জনা। এর আরবি বাক্য হচ্ছে বাবলু ইয়াল্লা শগল সুরা সুরা সুফহানা কুল্লু জোবালা। এখানে শগল অর্থ কাজ, আর সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, সুফহানা অর্থ হচ্ছে এখানে দেখো, কুল্লু অর্থ সব, আর জোবালা অর্থ হচ্ছে আবর্জনা। বাবলু তাড়াতাড়ি কাজ করো, এখানে দেখো সব আবর্জনা। এর আরবি বাক্য হচ্ছে বাবলু ইয়াল্লা শগল সুরা সুরা সুফহানা কুল্লু জোবালা। সুফহানা কুল্লু জোবালা। হ্যাঁ, সব কিছু এখানে আছে, এখন কি করতে হবে? এর আরবি বাক্য হচ্ছে আইয়া কুল্লু শাই মজুদ হ্যাঁ না এর সাউই আলহিন। এখানে আইয়া অর্থ হচ্ছে হ্যাঁ, কুল্লু শাই অর্থ হচ্ছে সব কিছু, মজুদ অর্থ আছে, হ্যাঁ না অর্থ এখানে, এর সাউই অর্থ হচ্ছে কি করব, আলহিন অর্থ হচ্ছে এখন। হ্যাঁ, সব কিছু এখানে আছে, এখন কি করতে হবে? এর আরবি বাক্য হচ্ছে আইয়া কুল্লু শাই মজুদ হ্যাঁ না এর সাউই আলহিন। কোনো লোক বাইরে যেও না, বাইরে ধূলিজ্বর হচ্ছে। এটার আরবি বাক্য হচ্ছে আইওয়ান ফর মাইরহ বাররা বাররা ফি আসিফা রমল। এখানে আইওয়ান অফর অর্থ হচ্ছে কোনো লোক, মাইরহ অর্থ হচ্ছে যেও না, বাররা অর্থ হচ্ছে বাহিরে, আসিফ রমল অর্থ হচ্ছে ধূলিজ্বর। কোনো লোক বাইরে যেও না, বাইরে ধূলিজ্বর হচ্ছে। এটার আরবি বাক্য হচ্ছে আইওয়ান ফর মাইরহ বাররা বাররা ফি আসিফ রমল বাররা ফি আসিফ রমল। এই রুমটা খুব গরম, প্লিজ জানালাটা খুলে দাও। এটার আরবি বাক্য হচ্ছে হাদা গুরফা মাররা হার লাউ সামাহা ইফতাদির ইশা। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, মাররা হার অর্থ হচ্ছে খুব গরম, লাউ সামাহা অর্থ হচ্ছে দয়া করে, আর ইফতা অর্থ হচ্ছে খোলা, দিরিশা অর্থ হচ্ছে জানালা। এই রুমটা খুব গরম, প্লিজ জানালাটা খুলে দাও। এর আরবি বাক্য হচ্ছে হাদা গুরফা মাররা হার লাউ সামাতা ইফতাদির ইশা। সুইচ নষ্ট, এটা পরিবর্তন করা দরকার। এর আরবি বাক্য হচ্ছে মুফতা খারবান লাজেম হাদা তাবদিল। এখানে মুফতা অর্থ হচ্ছে সুইচ, খারবান অর্থ হচ্ছে নষ্ট, লাজেম অর্থ দরকার, আর তাবদিল অর্থ হচ্ছে পরিবর্তন করা। সুইচ নষ্ট, এটা পরিবর্তন করা দরকার। এর আরবি বাক্য হচ্ছে মুফতা খারবান লাজেম হাদা তাবদিল। মুফতা খারবান লাজেম হাদা তাবদিল। সত্যি বলছো? তোমার বেতন তো অনেক কম। এটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি কালাম সাহ ইনতা রাতিব মাররা শোয়াইয়া। এখানে কালাম সাহ অর্থ হচ্ছে সত্যি কথা, আর রাতিব অর্থ বেতন, মাররা অর্থ অনেক, শোয়াইয়া অর্থ কম। সত্যি বলছো, তোমার বেতন তো অনেক কম। এটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি কালাম সাহ ইনতা রাতিব মাররা শোয়াইয়া। বাড়িতে আমার বাবা মা, 2 ভাই এবং 3 জন বোন আছে। এটার আরবি বাক্য হচ্ছে বেত ফি বাবা মামা ইতনে আখু বুয়া তালাতা উক্ত। এখানে বেত অর্থ হচ্ছে বাড়িতে, বাবা মামা অর্থ হচ্ছে বাবা মা, আর ইতনিন অর্থ হচ্ছে 2, আখু অর্থ ভাই, তালাতা অর্থ 3, উক্ত অর্থ হচ্ছে বোন। বাড়িতে আমার বাবা মা, 2 ভাই এবং 3 জন বোন আছে। এটার আরবি বাক্য হচ্ছে বেত ফি বাবা মামা ইতনে আখু ওয়া তালাতা উক্ত। বেত ফি বাবা মামা ইতনে আখু ওয়া তালাতা উক্ত। আমি এই কাজটি জানি। এর আরবি বাক্য আনা আরেফ হাদা শগল। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানা বা জানি, হাদা অর্থ এই, শগল অর্থ কাজ বা কাজটি। আমি এই কাজটি জানি। এর আরবি বাক্য আনা আরেফ হাদা শগল। এখন মনে করেন আপনি বলতে চান যে সে এই কাজটি জানে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আরেফ হাদা শগল। হুয়া আরেফ হাদা শগল। আবার যদি আপনি বলতে চান যে তুমি এই কাজটি জানো,
তখন এর আরবি বাক্য হবে ইনতা আরেফ হাদা শগল, ইনতা আরেফ হাদা শগল। এখন আমরা সবাই চলে যাব। এর আরবি বাক্য হচ্ছে নাহনু কুল্লু রুহ আলহিন। এখানে নাহনু অর্থ আমরা, কুল্লু অর্থ সবাই, রুহ অর্থ যাওয়া বা যাব, আলহিন অর্থ হচ্ছে এখন। এখন আমরা সবাই চলে যাব। এর আরবি বাক্য হচ্ছে নাহনু কুল্লু রুহ আলহিন। এখন মনে করেন আপনি বলতে চান যে এখন আমি চলে যাব, তখন এর আরবি বাক্য হবে আনা রুহ আলহিন, আনা রুহ আলহিন। তুমি 1 ঘন্টা পরে আসো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা তাআল বাদ সাআ। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসা বা আসো, বাদ অর্থ পরে, সাআ অর্থ হচ্ছে ঘন্টা। তুমি 1 ঘন্টা পরে আসো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা তাআল বাদ সাআ, ইনতা তাআল বাদ সাআ। আমি প্রতিদিন আসি। এর আরবি বাক্য হচ্ছে আনা ইজি কুল্লু ইয়াউম। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা আসি, কুল্লু ইয়াউম অর্থ প্রতিদিন। আমি প্রতিদিন আসি। এর আরবি বাক্য হচ্ছে আনা ইজি কুল্লু ইয়াউম। এখন মনে করেন আপনি বলতে চান যে সে প্রতিদিন আসে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইজি কুল্লু ইয়াউম, হুয়া ইজি কুল্লু ইয়াউম। আবার যদি বলতে চান যে তুমি প্রতিদিন আসো, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইজি কুল্লু ইয়াউম। সকালে যাই সন্ধ্যায় আসি। এর আরবি বাক্য হচ্ছে সুবাহ রোহ মাগরিব ইজি। এখানে সুবাহ অর্থ সকালে, রোহ অর্থ যাওয়া বা যাই, মাগরিব অর্থ হচ্ছে সন্ধ্যায়, ইজি অর্থ আসা বা আসি। সকালে যাই সন্ধ্যায় আসি। এর আরবি বাক্য হচ্ছে সুবাহ রোহ মাগরিব ইজি, সুবাহ রোহ মাগরিব ইজি। আমি কি ভিতরে আসতে পারি? এর আরবি বাক্য হচ্ছে আনা ইকদার ইজি দাখিল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা বা পারি, ইজি অর্থ আসা বা আসতে, দাখিল অর্থ হচ্ছে ভিতরে। আমি কি ভিতরে আসতে পারি? এর আরবি বাক্য আনা ইকদার ইজি দাখিল, আনা ইকদার ইজি দাখিল। এখন মনে করেন আপনি বলতে চান সে কি ভিতরে আসতে পারে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইকদার ইজি দাখিল, হুয়া ইকদার ইজি দাখিল। মক্কা যাব উমরা করতে। এর আরবি বাক্য হচ্ছে রোহ মক্কা সাউই উমরাহ। এখানে রোহ অর্থ যাওয়া বা যাব, সাউই অর্থ করা বা করতে, উমরা অর্থ উমরা। মক্কা যাব উমরা করতে। এর আরবি বাক্য হচ্ছে রোহ মক্কা সাউই উমরাহ, রোহ মক্কা সাউই উমরাহ। কোম্পানির গাড়ির অপেক্ষা করছি। এর আরবি বাক্য হচ্ছে ইন্তেজার সাইয়ারা শরিকা। এখানে ইন্তেজার অর্থ অপেক্ষা করা বা করছি, সাইয়ারা অর্থ গাড়ি, শরিকা অর্থ হচ্ছে কোম্পানি। কোম্পানির গাড়ির অপেক্ষা করছি। এর আরবি বাক্য হচ্ছে ইন্তেজার সাইয়ারা শরিকা, ইন্তেজার সাইয়ারা শরিকা। কত দিনের ছুটি লাগবে? এর আরবি বাক্য হচ্ছে কাম ইয়াউম আবগা ইজাজা। এখানে কাম অর্থ কত, ইয়াউম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। কত দিনের ছুটি লাগবে? এর আরবি বাক্য হচ্ছে কাম ইয়াউম আবগা ইজাজা, কাম ইয়াউম আবগা ইজাজা। তোমার লাগবে নাকি লাগবে না? এর আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা ওয়ালা মাই আবগা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ওয়ালা অর্থ নাকি, মাই আবগা অর্থ লাগবে না। তোমার লাগবে নাকি লাগবে না? এর আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা ওয়ালা মাই আবগা। এখন মনে করেন আপনি বলতে চান যে তার লাগবে নাকি লাগবে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা ওয়ালা মাই আবগা, হুয়া আবগা ওয়ালা মাই আবগা। আমার দেশে যাওয়া প্রয়োজন। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা রোহ বিলাদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার বা প্রয়োজন, রুহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ হচ্ছে দেশে। আমার দেশে যাওয়া প্রয়োজন। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা রুহ বিলাদ। এখন মনে করেন আপনি বলতে চান যে তার দেশে যাওয়া প্রয়োজন, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা রুহ বিলাদ, হুয়া আবগা রুহ বিলাদ। তার মানে তোমার কাজ নেই। এর আরবি বাক্য হচ্ছে ইয়ানি ইনতা মাফি শগল। এখানে ইয়ানি অর্থ হচ্ছে তার মানে, ইনতা অর্থ তোমার, মাফি শগল অর্থ কাজ নেই। তার মানে তোমার কাজ নেই। এর আরবি বাক্য হচ্ছে ইয়ানি ইনতা মাফি শগল, ইয়ানি ইনতা মাফি শগল। এটা অবশ্যই আজ শেষ করতে হবে। এর আরবি বাক্য হচ্ছে হাদা লাজিম খালাস আল ইয়াউম। এখানে হাদা অর্থ এটা, লাজিম অর্থ অবশ্যই,
খালাস অর্থ শেষ করা, আলিয়াউম অর্থ আজ। এটা অবশ্যই আজ শেষ করতে হবে। এর আরবি বাক্য হচ্ছে হাদা লাজিম খালাস আলিয়াউম, হাদা লাজিম খালাস আলিয়াউম। আমি এখন কাজে আছি। এর আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ শগল আলহিন। এখানে আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আছি, শগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন। আমি এখন কাজে আছি। এর আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ শগল আলহিন। এখন মনে করেন আপনি বলতে চান যে সে এখন কাজে আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মৌজুদ শগল আলহিন। অথবা তুমি এখন কাজে আছো, এর আরবি বাক্য হবে ইনতা মৌজুদ শগল আলহিন, ইনতা মৌজুদ শগল আলহিন। আবার যদি আপনি কারো নাম ধরে বলতে চান, যেমন তামিম এখন কাজে আছে, তখন এর আরবি বাক্য হবে তামিম মৌজুদ শগল আলহিন, তামিম মৌজুদ শগল আলহিন। আজ একসাথে খাবো। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম আকেল সাওয়া সাওয়া। এখানে আলিয়াউম অর্থ আজ, আকেল অর্থ খাওয়া বা খাবো, সাওয়া সাওয়া অর্থ একসাথে। আজ একসাথে খাবো। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম আকেল সাওয়া সাওয়া, আলিয়াউম আকেল সাওয়া সাওয়া। তাড়াতাড়ি বাসায় আসো। এর আরবি বাক্য হচ্ছে তাল বেত সুরা সুরা। এখানে তাল অর্থ আসা বা আসো, বেত অর্থ হচ্ছে বাসায়, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তাড়াতাড়ি বাসায় আসো। এর আরবি বাক্য হচ্ছে তাল বেত সুরা সুরা, তাল বেত সুরা সুরা। আমি ধূমপান করি না। এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি শরাব দোকান। এখানে আনা অর্থ আমি, মাফি শরাব অর্থ হচ্ছে পান করি না, আর দোকান অর্থ হচ্ছে ধূমপান। আমি ধূমপান করি না। এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি শরাব দোকান, আনা মাফি শরাব দোকান। সত্যি অনেক ভালো। এর আরবি বাক্য হচ্ছে জিয়াদা জেন ওয়াল্লাহ। এখানে জিয়াদা অর্থ হচ্ছে অনেক, জেন অর্থ হচ্ছে ভালো, ওয়াল্লাহ অর্থ হচ্ছে সত্যি। সত্যি অনেক ভালো। এর আরবি বাক্য হচ্ছে জিয়াদা জেন ওয়াল্লাহ। এটা অনেক বড় বন্ধু। এর আরবি বাক্য হচ্ছে হাদা জিয়াদা কাবের সাদেক। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, আর জিয়াদা অর্থ হচ্ছে অনেক, কাবের অর্থ হচ্ছে বড়, আর সাদেক অর্থ কি বন্ধু। এটা অনেক বড় বন্ধু। এর আরবি বাক্য হচ্ছে হাদা জিয়াদা কাবের সাদেক, হাদা জিয়াদা কাবের সাদেক। এই কাজের লোকটা ভালো না। এর আরবি বাক্য হচ্ছে হাদা আমেল মাফি কয়েস। এখানে হাদা অর্থ এই, আমেল অর্থ কাজের লোক বা শ্রমিক, আর মাফি কয়েস অর্থ ভালো না। এই কাজের লোকটা ভালো না। এর আরবি বাক্য হচ্ছে হাদা আমেল মাফি কয়েস, হাদা আমেল মাফি কয়েস। বন্ধু আমি এখন বাড়ি যাব। এর আরবি বাক্য হচ্ছে সাদেক আনা আলহিন রোহ বেত। এখানে সাদেক অর্থ বন্ধু, আনা অর্থ আমি, আলহিন অর্থ হচ্ছে এখন, রোহ অর্থ যাওয়া বা যাব, বেত অর্থ বাড়ি বা বাসায়। তাহলে বন্ধু আমি এখন বাড়ি যাব। এর আরবি বাক্য হবে সাদেক আনা আলহিন রোহ বেত, সাদেক আনা আলহিন রোহ বেত। এখন মনে করেন আপনি বলতে চান যে বন্ধু সে এখন বাড়ি যাবে, আমি না বলে কি বলতে চাইছেন, বন্ধু সে এখন বাড়ি যাবে। তখন ওই যে আনার জায়গায় আপনি কি বসাবেন, হুয়া, কারণ হুয়া অর্থ কি সে। যেমন সাদেক হুয়া আলহিন রোহ বেত, সাদেক হুয়া আলহিন রোহ বেত। সে কাজ জানে না। এর আরবি বাক্য হচ্ছে হুয়া শগল মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, শগল অর্থ হচ্ছে কাজ, আর মাফি মালুম অর্থ জানে না। সে কাজ জানে না। এর আরবি বাক্য হচ্ছে হুয়া শগল মাফি মালুম। এখন যদি বলেন যে আমি কাজ জানি না, তখন এর আরবি বাক্য হবে আনা শগল মাফি মালুম, আনা শগল মাফি মালুম। আবার যদি বলেন যে তুমি কাজ জানো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা শগল মাফি মালুম, ইনতা শগল মাফি মালুম। তোমার ভাইয়ের কাজ ভালো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা আখু কয়েস শগল। এখানে ইনতা অর্থ তোমার, আখু অর্থ হচ্ছে ভাইয়ের, কয়েস অর্থ ভালো, আর শগল অর্থ কি কাজ। তোমার ভাইয়ের কাজ ভালো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা আখু কয়েস শগল, ইনতা আখু কয়েস শগল। সে লোককে তোমার বন্ধু। এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মিন ইনতা সাদেক। এখানে হুয়া নফর অর্থ সে লোক, মিন অর্থ কে, ইনতা অর্থ হচ্ছে তোমার, আর সাদেক অর্থ কি বন্ধু। সে লোককে তোমার বন্ধু। এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মিন ইনতা সাদেক, হুয়া নফর মিন ইনতা সাদেক। তোমার কি হাসপাতালে যাওয়া লাগবে।
এটার আরবি বাক্য হচ্ছে আবগা রুহ মুস্তাশফা ইনতা। এখানে আবগা অর্থ লাগবে, রুহ অর্থ যাওয়া, আর মুস্তাশফা অর্থ হচ্ছে হাসপাতাল, ইনতা অর্থ তোমার। তোমার কি হাসপাতাল যাওয়া লাগবে? এটার আরবি বাক্য হচ্ছে আবগা রুহ মুস্তাশফা ইনতা। আবগা রুহ মুস্তাশফা ইনতা। এখন মনে করেন আবার বলতে চান যে তার কি হাসপাতালে যাওয়া লাগবে, তখন এর আরবি বাক্য কী হবে? আবগা রুহ মুস্তাশফা হুয়া। কারণ হুয়া কেন বসিয়েছি? হুয়া অর্থ তার অথবা সে। বাক্যের প্রয়োজনে আপনি যখন যেটা ব্যবহার করতে চান যে তার কি হাসপাতালে যাওয়া লাগবে, এটার আরবি বাক্য কি? আবগা রুহ মুস্তাশফা হুয়া। এভাবে আপনি অনেক অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন। সে নতুন লোক, এর আরবি বাক্য হুয়া নফর জেদিদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেদিদ অর্থ কি? নতুন। সে নতুন লোক, এর আরবি বাক্য হুয়া নফর জেদিদ। সে সৌদি এসেছে 3 মাস, এর আরবি বাক্য হুয়া ইজি সৌদি তালাতা শাহার। হুয়া ইজি সৌদি তালাতা শাহার। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা বা এসেছে, তালাতা অর্থ 3, আর শাহার অর্থ কি? মাস। সে সৌদি এসেছে 3 মাস, এর আরবি বাক্য হুয়া ইজি সৌদি তালাতা শাহার। কিন্তু কাজ পাচ্ছে না, এটার আরবি বাক্য হচ্ছে লেকিন মাই হাসেল সগল। এখানে লেকিন অর্থ কিন্তু, মাই হাসেল অর্থ পাচ্ছে না, সগল অর্থ হচ্ছে কাজ, কিন্তু কাজ পাচ্ছে না। এর আরবি বাক্য লেকিন মাই হাসেল সগল। মালিক, সে গরিব লোক, এর আরবি বাক্য হচ্ছে মুদির হুয়া মিসকিন নফর। এখানে মুদির অর্থ হচ্ছে মালিক, আর হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ কি? লোক। মালিক সে গরিব লোক, এর আরবি বাক্য মুদির হুয়া মিসকিন নফর। এখন কি তার কাজ দরকার? এর আরবি বাক্য হচ্ছে আলহিন হুয়া আবগা সগল। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ তার, আবগা অর্থ দরকার, সগল অর্থ কি? কাজ। এখন কি তার কাজ দরকার? এর আরবি বাক্য হচ্ছে আলহিন হুয়া আবগা সগল। আলহিন হুয়া আবগা সগল। হ্যাঁ বস, তার অবশ্যই কাজ দরকার। এর আরবি বাক্য হচ্ছে আইয়া মুদির হুয়া আবগা সগল লাজিম। এখানে আইয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ হচ্ছে বস, হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে অথবা দরকার, সগল অর্থ হচ্ছে কাজ, লাজিম অর্থ হচ্ছে কি? অবশ্যই। হ্যাঁ বস, তার অবশ্যই কাজ দরকার। এর আরবি বাক্য হচ্ছে আইয়া মুদির হুয়া আবগা সগল লাজিম। হুয়া আবগা সগল লাজিম। সমস্যা নেই, আমার কর্মচারী লাগবে। এর আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা আনা আবগা আমেল। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই, আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, আমেল অর্থ কি? কর্মচারী। সমস্যা নেই, আমার কর্মচারী লাগবে। এর আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা আনা আবগা আমেল। মাফি মুশকিলা আনা আবগা আমেল। বন্ধু, আমার মালিক অনেক ভালো। এর আরবি বাক্য হচ্ছে সাদেক আনা কফিল মিয়া মিয়া। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, আনা অর্থ আমার, কফিল অর্থ হচ্ছে মালিক, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। বন্ধু, আমার মালিক অনেক ভালো। এর আরবি বাক্য হচ্ছে সাদেক আনা কফিল মিয়া মিয়া। বস, আমার বন্ধু লোক ভালো। এটার আরবি বাক্য হচ্ছে মোদের আনা সাদেক নফর কয়েস। এখানে মোদের অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমার, সাদেক অর্থ হচ্ছে বন্ধু, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। বস, আমার বন্ধু লোক ভালো। এটার আরবি বাক্য হচ্ছে মোদের আনা সাদেক নফর কয়েস। মোদের আনা সাদেক নফর কয়েস। সে কত টাকা বেতন পাবে? এর আরবি বাক্য হচ্ছে হুয়া কামরাতে ফুলুস হাসেল। এখানে হুয়া অর্থ সে, কাম অর্থ কত, রাতে অর্থ হচ্ছে বেতন, ফুলুস অর্থ টাকা, হাসেল অর্থ পাওয়া বা পাবে। সে কত টাকা বেতন পাবে? এর আরবি বাক্য হচ্ছে হুয়া কামরাতে ফুলুস হাসেল। হুয়া কামরাতে ফুলুস হাসেল। সে কাজে কখন আসবে? এর আরবি বাক্য হচ্ছে হুয়া মিতা ইজি সগল। এখানে হুয়া অর্থ সে, মিতা অর্থ হচ্ছে কখন, ইজি অর্থ আসা বা আসবে, সগল অর্থ কাজে। সে কাজে কখন আসবে? এর আরবি বাক্য হচ্ছে হুয়া মিতা ইজি সগল। হুয়া মিতা ইজি সগল। সে আগামীকাল আসবে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া বুখরা ইজি। এখানে হুয়া অর্থ সে, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, ইজি অর্থ আসা বা আসবে। সে আগামীকাল আসবে। এর আরবি বাক্য হুয়া বুকরা ইজি। হুয়া বুকরা ইজি। মালিক, ধন্যবাদ, আমি খুশি। এর আরবি বাক্য মোদের শুকরান আনা মবসুদ। এখানে মোদের অর্থ হচ্ছে মালিক, শুকরান অর্থ হচ্ছে ধন্যবাদ, আনা অর্থ আমি,
মবসুদ অর্থ হচ্ছে কি খুশি। মালিক ধন্যবাদ, আমি খুশি। এর আরবি বাক্য হচ্ছে মোদের শুকরান আনা মবসুদ। মোদের শুকরান আনা মবসুদ। আমি অনেক খুশি। এর আরবি বাক্য হচ্ছে আনা জিয়াদা মবসুদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ হচ্ছে অনেক, মবসুদ অর্থ হচ্ছে কি খুশি। আমি অনেক খুশি। এর আরবি বাক্য আনা জিয়াদা মবসুদ। আনা জিয়াদা মবসুদ। তুমি কি রাস্তা দেখো না? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাইশুফ তরিক। এখানে ইনতা অর্থ তুমি, মাইশুফ অর্থ হচ্ছে দেখো না, তরিক অর্থ কি রাস্তা। তুমি কি রাস্তা দেখো না? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাইশুফ তরিক। ইনতা মাইশুফ তরিক। তুমি এখন টাকা দাও। এর আরবি বাক্য হচ্ছে ইনতা জিব ফুলুস আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দাও, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ কি এখন। তুমি এখন টাকা দাও। এর আরবি বাক্য ইনতা জিব ফুলুস আলহিন। বক বক করো না আমার সাথে। এর আরবি বাক্য হচ্ছে গির গির মাফি আনা সাওয়া সাওয়া। এখানে গির গির মাফি অর্থ বক বক করো না, আনা অর্থ হচ্ছে আমার, সাওয়া সাওয়া অর্থ কি সাথে। বক বক করো না আমার সাথে। এর আরবি বাক্য গির গির মাফি আনা সাওয়া সাওয়া। আমি বলেছি পানি আছে। এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম ফি ময়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা বা বলেছি, ফি অর্থ আছে, ময়া অর্থ কি পানি। আমি বলেছি পানি আছে। এর আরবি বাক্য আনা কালাম ফি ময়া। আনা কালাম ফি ময়া। তার কাজ ভালো। এর আরবি বাক্য হুয়া শগল কয়েস। এখানে হুয়া অর্থ তার, শগল অর্থ হচ্ছে কাজ, কয়েস অর্থ কি ভালো। তার কাজ ভালো। এটার আরবি বাক্য হুয়া শগল কয়েস। হুয়া শগল কয়েস। কি লাভ রাগ করে? এর আরবি বাক্য হচ্ছে এস ফায়দা জ্বালান। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ হচ্ছে লাভ, জ্বালান অর্থ কি রাগ করা। কি লাভ রাগ করে? এর আরবি বাক্য হচ্ছে এস ফায়দা জ্বালান। এস ফায়দা জ্বালান। আমি ভালো না ভালো না। এটার আরবি বাক্য হচ্ছে আনা কয়েস লা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ হচ্ছে ভালো, আর লা কয়েস অর্থ কি ভালো না। আমি ভালো না ভালো না। এর আরবি বাক্য হচ্ছে আনা কয়েস লা কয়েস। আনা কয়েস লা কয়েস। কেন আমাকে বলনি? এর আরবি বাক্য হচ্ছে লেশ মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ কেন, মাফি কালাম অর্থ বলনি, আনা অর্থ হচ্ছে কি আমাকে। কেন আমাকে বলনি? এর আরবি বাক্য হচ্ছে লেশ মাফি কালাম আনা। লেশ মাফি কালাম আনা। আমরা তিনজন বন্ধু। এর আরবি বাক্য হচ্ছে নাহনু তালাতা সাদিক। এখানে নাহনু অর্থ হচ্ছে আমরা, তালাতা অর্থ হচ্ছে তিনজন, সাদিক অর্থ বন্ধু। আমরা তিনজন বন্ধু। এর আরবি বাক্য হচ্ছে নাহনু তালাতা সাদিক। নাহনু তালাতা সাদিক। তোমার আরবি কথা ভালো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা আরবি কালাম জেন। এখানে ইনতা অর্থ তোমার, আরবি কালাম অর্থ আরবি কথা, জেন অর্থ হচ্ছে ভালো। তোমার আরবি কথা ভালো। এর আরবি বাক্য ইনতা আরবি কালাম জেন। আবার যদি বলতে চান যে তার আরবি কথা ভালো, তখন এর আরবি বাক্য হবে হুয়া আরবি কালাম জেন। হুয়া আরবি কালাম জেন। আবার যদি বলতে চান যে তোমার হিন্দি কথা ভালো, তখন এর আরবি বাক্য হবে ইনতা হিন্দি কালাম জেন। ইনতা হিন্দি কালাম জেন। 3 দিন পরে আসবেন। এর আরবি বাক্য বাদ তালাতা ইয়াওম ইজি। এখানে বাদ অর্থ হচ্ছে পরে, তালাতা ইয়াওম অর্থ হচ্ছে 3 দিন, ইজি অর্থ আসা বা আসবেন। 3 দিন পরে আসবেন। এর আরবি বাক্য বাদ তালাতা ইয়াওম ইজি। এখন মনে করেন আপনি বলতে চান যে 2 দিন পরে আসবেন, তখন এর আরবি বাক্য হবে বাদ ইতনিন ইয়াওম ইজি। বাদ ইতনিন ইয়াওম ইজি। আবার যদি বলতে চান যে 4 দিন পরে আসবেন, তখন এর আরবি বাক্য হবে বাদ আরবা ইয়াওম ইজি। বাদ আরবা ইয়াওম ইজি। আমার বড় গাড়ি দরকার। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা কাবের সাইয়ারা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, কাবের অর্থ হচ্ছে বড়, সাইয়ারা অর্থ কি গাড়ি। আমার বড় গাড়ি দরকার। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা কাবের সাইয়ারা। এখন মনে করেন আপনি বলতে চান যে তার বড় গাড়ি দরকার, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা কাবের সাইয়ারা। হুয়া আবগা কাবের
সাইয়ারা। আবার যদি বলতে চান যে তোমার বড় গাড়ি দরকার, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা কাবির সাইয়ারা, ইনতা আবগা কাবির সাইয়ারা। দুঃখিত, আমি বুঝতে পারছি না। এর আরবি বাক্য হচ্ছে আনা আসেফ, আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, আসেফ অর্থ হচ্ছে দুঃখিত, মাফি মালুম অর্থ হচ্ছে বুঝতে পারছি না। দুঃখিত, আমি বুঝতে পারছি না। এর আরবি বাক্য আনা আসেফ, আনা মাফি মালুম। এখন মনে করেন আপনি বলতে চান যে দুঃখিত, সে বুঝতে পারছে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া আসেফ, হুয়া মাফি মালুম, হুয়া আসেফ, হুয়া মাফি মালুম। এই কাজটি তাড়াতাড়ি করো। এর আরবি বাক্য হবে হাদা শগল সউই সুরা সুরা। এখানে হাদা অর্থ হচ্ছে এই, শগল অর্থ হচ্ছে কাজটি, সউই অর্থ হচ্ছে করা বা করো, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এই কাজটি তাড়াতাড়ি করো। এর আরবি বাক্য হচ্ছে হাদা শগল সউই সুরা সুরা। এখন মনে করেন আপনি বলতে চান যে ওই কাজটি তাড়াতাড়ি করো, তখন এর আরবি বাক্য হবে হুনাক শগল সউই সুরা সুরা, হুনাক শগল সউই সুরা সুরা। কারণ কি, হুনাক অর্থ হচ্ছে কি ওই, আর হাদা অর্থ হচ্ছে কি এই। আজকে আসেনি, সম্ভবত কাল আসবে। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াও মাই ইজি মুমকিন বকরা ইজি। এখানে আলিয়াউম অর্থ হচ্ছে আজকে, মাই ইজি অর্থ হচ্ছে আসেনি, মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, বুকরা অর্থ কাল, ইজি অর্থ আসা বা আসবে। আজকে আসেনি, সম্ভবত কাল আসবে। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম মাই ইজি মুমকিন বকরা ইজি, আলিয়াউম মাই ইজি মুমকিন বকরা ইজি। আমার বাবা অনেক অসুস্থ। এর আরবি বাক্য হচ্ছে আনা বাবা জিয়াদা মারিক। এখানে আনা অর্থ হচ্ছে আমার, বাবা অর্থ বাবা, জিয়াদা অর্থ হচ্ছে অনেক, আর মারিদ অর্থ অসুস্থ। আমার বাবা অনেক অসুস্থ। এর আরবি বাক্য আনা বাবা জিয়াদা মারিদ। এখন মনে করেন আপনি বলতে চান যে আমার মা অনেক অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে আনা মামা জিয়াদা মারিদ। মামা অর্থ কি মা, আনা মামা জিয়াদা মারিদ। আবার যদি বলতে চান যে তার বাবা অনেক অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে হুয়া বাবা জিয়াদা মারিদ, হুয়া বাবা জিয়াদা মারিদ। আমি এখন অফিসে যাচ্ছি। এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা রোহ মাকতাব। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাচ্ছি, মাকতাব অর্থ কি অফিস। আমি এখন অফিসে যাচ্ছি। এর আরবি বাক্য আলহিন আনা রোহ মাকতাব। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি এখন কাজে যাচ্ছি, তখন এর আরবি বাক্য হবে আলহিন আনা রোহ শগল, আলহিন আনা রোহ শগল। আবার যদি অন্যকে উদ্দেশ্য করে বলতে চান যে সে এখন অফিসে যাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে আলহিন হুয়া রোহ মাকতাব, আলহিন হুয়া রোহ মাকতাব। আবার তাকে উদ্দেশ্য করে যদি বলেন যে সে এখন কাজে যাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে আলহিন হুয়া রোহ শগল, আলহিন হুয়া রোহ শগল। রুম ভালোভাবে পরিষ্কার করো। এর আরবি বাক্য হচ্ছে গোরফা সউই ক্লিন মিয়া মিয়া। এখানে গোরফা অর্থ হচ্ছে রুম, সউই অর্থ করা বা করো, ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার, মিয়ামি অর্থ হচ্ছে কি ভালোভাবে। রুম ভালোভাবে পরিষ্কার করো। এর আরবি বাক্য হচ্ছে গোরফা সউই ক্লিন মিয়া মিয়া, গোরফা সউই ক্লিন মিয়া মিয়া। এই রুমটি খুব ছোট। এর আরবি বাক্য হচ্ছে হাদা গোরফা জিয়াদা সাগির। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ হচ্ছে রুমটি, জিয়াদা অর্থ খুব অথবা অনেক, সাগির অর্থ হচ্ছে ছোট। এই রুমটি খুব ছোট। এর আরবি বাক্য হচ্ছে হাদা গোরফা জিয়াদা সাগির। এখন মনে করেন আপনি ছোট না বলে বলতে চান যে এই রুমটি অনেক বড়, তখন এর আরবি বাক্য হবে হাদা গোরফা জিয়াদা কাবের, হাদা গোরফা জিয়াদা কাবের। কারণ কি, কাবের অর্থ হচ্ছে বড়, কাবের অর্থ কি বড়, আর সগির অর্থ ছোট। সম্ভবত সে লোক অসুস্থ। এর আরবি বাক্য হচ্ছে মুমকিন হুয়া নফর মারিদ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ হচ্ছে লোক, আর মারিদ অর্থ কি অসুস্থ। সম্ভবত সে লোক অসুস্থ। এর আরবি বাক্য হচ্ছে মুমকিন হুয়া নফর মারিদ, মুমকিন হুয়া নফর মারিদ। আমি বাজারে কিভাবে যাব? এর আরবি বাক্য হচ্ছে আনা কেফ রোহ শোক। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া বা যাব, শোক অর্থ হচ্ছে বাজারে। আমি বাজারে কিভাবে যাব? এর আরবি বাক্য আনা কেফ রোহ শোক। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি কাজে কিভাবে যাব,
তখন এর আরবি বাক্য হবে আনা কেফ রোহ সুগল। সুখের জায়গা হবে কি সগল, কারণ সগল অর্থ কি কাজ। তাহলে এর বাক্য কি হবে আনা কেফ রোহ সগল। আবার যদি বলতে চান যে সে বাজারে কিভাবে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া কেফ রোহ সুক। হুয়া কেফ রোহ সুক। আবার যদি প্রশ্নবোধকভাবে বলতে চান যে তুমি বাজারে কিভাবে যাবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা কেফ রোহ সুক। ইনতা কেফ রোহ সুক। আমার সাথে গাড়ি নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি সাইয়ারা। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, মাফি সাইয়ারা অর্থ গাড়ি নেই। আমার সাথে গাড়ি নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি সাইয়ারা। আনা সাওয়া সাওয়া মাফি সাইয়ারা। আমি কথা বলবো না তোমার সাথে, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি কালাম সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি কালাম অর্থ কথা বলবো না, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আর ইনতা অর্থ তোমার। আমি কথা বলবো না তোমার সাথে, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি কালাম সাওয়া সাওয়া ইনতা। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি কথা বলবো না তার সাথে, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি কালাম সাওয়া সাওয়া হুয়া। আনা মাফি কালাম সাওয়া সাওয়া হুয়া। আমি এই মাসে ছুটি চাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা শাহার আনা এবি ইজাজা। এখানে হাদা অর্থ হচ্ছে এই, শাহার অর্থ হচ্ছে মাস, আনা অর্থ আমি, এবি অর্থ চাই, ইজাজা অর্থ কি ছুটি। আমি এই মাসে ছুটি চাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা শাহার আনা এবি ইজাজা। হাদা শাহার আনা এবি ইজাজা। এই লোকটি আমার বড় ভাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর মালানা কাবে রাখো। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ হচ্ছে লোক, আর মালানা অর্থ হচ্ছে আমার, কাবের অর্থ বড়, আখু অর্থ কি ভাই। এই লোকটি আমার বড় ভাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর মালানা কাবের আখো। হাদা নফর মালানা কাবের আখো। এখন মনে করেন আপনি বলতে চান যে এই লোকটি আমার ছোট ভাই, এই লোকটি আমার ছোট ভাই, তখন এর আরবি বাক্য হবে হাদা নফর মালানা সগের আখো, বা হাদা নফর মালানা সাগের আখো। কারণ কি সাগের অর্থ কি ছোট, আর আখো অর্থ কি ভাই। 1 কেজি কত টাকা, এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস ওয়াহেদ কিলো। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা, ওয়াহেদ অর্থ 1, কিলো অর্থ কি কেজি। 1 কেজি কত টাকা, এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস ওয়াহেদ কিলো। এখন মনে করেন আপনি বলতে চান যে 2 কেজি কত টাকা, তখন এর আরবি বাক্য হবে কাম ফুলুস ইতনিন কিলো। কাম ফুলুস ইতনিন কিলো। আবার যদি বলতে চান যে 3 কেজি কত টাকা, তখন ওই যে সংখ্যার জায়গায় আপনি আরবি যেই 3-এর যেই সংখ্যাটা ওইটা বসাবেন, যে কাম ফুলুস তালাতা কিলো। কাম ফুলুস তালাতা কিলো। আমি 5 পিস কিনবো, এর আরবি বাক্য হচ্ছে আনা ইস্তিরে খামসা হাব্বা। এখানে আন অর্থ আমি, ইস্তিরি অর্থ হচ্ছে কিনা বা কিনবো, খামসা অর্থ হচ্ছে 5, হাব্বা অর্থ কি পিস। আমি 5 পিস কিনবো, এর আরবি বাক্য হচ্ছে আনা ইস্তিরে খামসা হাব্বা। আনা ইস্তিরে খামসা হাব্বা। আমি বলেছি কাল আসতে, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম বুকরা ইজি। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা বা বলেছি, বুকরা অর্থ হচ্ছে কাল অথবা আগামীকাল, ইজি অর্থ আসা বা আসতে। আমি বলেছি কাল আসতে, এর আরবি বাক্য আনা কালাম বুকরা ইজি। আনা কালাম বুকরা ইজি। আপনার কর্মচারী ভালো না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আমেল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ আপনার, আমেল অর্থ হচ্ছে কর্মচারী, মাফি কয়েস অর্থ কি ভালো না। আপনার কর্মচারী ভালো না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আমেল মাফি কয়েস। ইনতা আমেল মাফি কয়েস। তুমি খুব ভালো লোক, এর আরবি বাক্য হচ্ছে ইনতা নফর কয়েস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, নফর অর্থ হচ্ছে লোক, কয়েস অর্থ ভালো। তুমি খুব ভালো লোক, এর আরবি বাক্য হচ্ছে ইনতা নফর কয়েস। ইনতা নফর কয়েস। এখন মনে করেন আপনি বলতে চান যে সে খুব ভালো লোক, তখন এর আরবি বাক্য হবে হুয়া নফর কয়েস। হুয়া নফর কয়েস। সে বলেছে আমি কালো, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া কালাম আনা আসওয়াদ। এখানে হুয়া অর্থ হচ্ছে, কালাম অর্থ হচ্ছে বলা বা বলেছে,
আনা অর্থ হচ্ছে আমি, আর আসওয়াদ অর্থ হচ্ছে কি কালো। সে বলেছে আমি কালো। এর আরবি বাক্য হচ্ছে হুয়া কালাম আনা আসওয়াদ, হুয়া কালাম আনা আসওয়াদ। কাজ নাই শুধু ঘুম, এটার আরবি বাক্য হচ্ছে মাফি শগল আলাতুল নুম। এখানে মাফি শগল অর্থ হচ্ছে কাজ নেই, আলাতুল অর্থ হচ্ছে আলাতুল নুম অর্থ হচ্ছে কি শুধু ঘুম। কাজ নাই শুধু ঘুম, এটার আরবি বাক্য মাফি শগল আলাতুল নুম। তুমি এখানে কি করছো, এটার আরবি বাক্য হচ্ছে ইনটা এস সউই হেনা। এখানে ইনটা অর্থ তুমি, এস অর্থ কি, আর সাউই অর্থ হচ্ছে করা বা করছো, হেনা অর্থ কি এখানে। তুমি এখানে কি করছো, এটার আরবি বাক্য হচ্ছে ইনটা এস সউই হেনা, ইনটা এস সউই হেনা। কিন্তু তুমি শোনো না কেন, এর আরবি বাক্য হচ্ছে লেকিন ইনতা মাই ইসমালেশ। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, আর ইনতা অর্থ হচ্ছে তুমি, মাইসমা অর্থ হচ্ছে শোনো না, লেশ অর্থ কেন। কিন্তু তুমি শোনো না কেন, এর আরবি বাক্য হচ্ছে লেকিন ইনতা মা ইসমালেশ, লেকিন ইনতা মা ইসমালেশ। তোমার ভাইকে আসতে বলো এখানে, এর আরবি বাক্য হচ্ছে কালাম ইনতা আখু ইজি হেনা। এখানে কালাম অর্থ বলা বা বলো, ইনতা অর্থ হচ্ছে তোমার, আখু অর্থ ভাইকে, ইজি অর্থ আসা বা আসতে, হেনা অর্থ এখানে। তোমার ভাইকে আসতে বলো এখানে, এর আরবি বাক্য কালামিনতা আখু ইজি হেনা, কালামিনতা আখু ইজি হেনা। তুমি কেন মিথ্যা বলছো, এটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা কালাম কাজাব। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা বা বলছো, কাজাব অর্থ মিথ্যা। তুমি কেন মিথ্যা বলছো, এর আরবি বাক্য লেশ ইনতা কালাম কাজাব, লেশ ইনতা কালাম কাজাব। তুমি কি মজা করছো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা সউই মস্কারা। এখানে ইনতা অর্থ তুমি, সউই অর্থ করা বা করছো, মস্কারা অর্থ হচ্ছে মজা। তুমি কি মজা করছো, এর আরবি বাক্য ইনতা সউই মস্কারা, ইনতা সউই মস্কারা। মালিক এটা মস্কারা নয়, এর আরবি বাক্য হচ্ছে মুদের হাদা মাফি মস্কারা। এখানে মুদের অর্থ হচ্ছে মালিক, হাদা অর্থ এটা, মাফি মস্কারা অর্থ মস্কারা নয়। মালিক এটা মস্কারা নয়, এর আরবি বাক্য মুদের হাদা মাফি মস্কারা, মুদের হাদা মাফি মস্কারা। আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন, এর আরবি বাক্য হচ্ছে আন্তা কালাম সাওয়া সাওয়া আনা আখু। এখানে আন্তা অর্থ আপনি, কালাম অর্থ বলা বা বলুন, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আনা অর্থ আমার, আখু অর্থ ভাই। আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন, এর আরবি বাক্য হচ্ছে আন্তা কালাম সাওয়া সাওয়া আনা আখু। ঠিক আছে সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব তো ঠিক আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। ঠিক আছে সমস্যা নেই, এর আরবি বাক্য তাইয়েব মাফি মুশকিলা, তাইয়েব মাফি মুশকিলা। এখন আমি কি করব, এর আরবি বাক্য হচ্ছে আনা এস সউই আলহিন। এখানে আনা অর্থ আমি, এস অর্থ কি, সউই অর্থ করা বা করব, আলহিন অর্থ হচ্ছে কি এখন। এখন আমি কি করব, এর আরবি বাক্য হচ্ছে আনা এস সউই আলহিন। কত টাকা লাগবে তোমার, এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস আবগাইনতা। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা, আবগা অর্থ লাগবে বা দরকার, ইনতা অর্থ তোমার। কত টাকা লাগবে তোমার, এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস আবগাইনতা, কাম ফুলুস আবগাইনতা। আমার 500 টাকা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা খামসা মিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, খামসা মিয়া অর্থ হচ্ছে 500, আর রিয়াল অর্থ কি টাকা। আমার 500 টাকা লাগবে, এর আরবি বাক্য আনা আবগা খামসা মিয়া রিয়াল, আনা আবগা খামসা মিয়া রিয়াল। ঠিক আছে আমি দিব একটু পর, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব আনা আতে শোয়া বাদেন। এখানে তাইয়েব তো ঠিক আছে, আনা অর্থ আমি, আতি অর্থ হচ্ছে দিব, শোয়া অর্থ একটু, বাদেন অর্থ হচ্ছে কি পরে। ঠিক আছে আমি দিব একটু পরে, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব আনা আতে শোয়া বাদেন, তাইয়েব আনা আতে শোয়া বাদেন।